কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। ক্ষমাপ্রার্থী সকলের কাছে দোয়া চাই সামনের দিনগুলো যেন মালিক ভালো করে। আর কথার পিছনে কথা থেকে যায়, কারণ শিল্পী যারা তারা প্রথমত তাদের শিখতে হবে কিছু পয়েন্ট। একজন শিল্পী একটা বলে যাবে, আমি তার পিছনে বলবো, এটা আস্তে আস্তে শিখতে হয়। ছোট মানুষ আমি, লতিফ চেয়ারম্যান সাহেবের বড় ভাই রাশিদ সরকার এবং জাহাঙ্গীর সরকার এবং ফারুক সরকারের আব্বা আমাকে 1000 টাকা দিয়েছেন, ওনাদের প্রতি সালাম। আসলে রে বাবা, আমি টাকা শিল্পী না, আমার গান শুনে যে আপনারা টাকা দিতেছেন এর জন্য অনেক কৃতজ্ঞ। আমাকে আরেকটা গান অর্ডার করেছে, গানটা গাওয়ার পর আরেকটু সময় হলে আমাদের বিজয় সরকারের একটা গান পছন্দ, আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিন সরকার, আমি গাইব গানটা। এই গানটা আমারও খুব পছন্দ, খুব কম মঞ্চে গানটা গাইবো ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আমার কথায় কষ্ট পাইতেছেন আপনারা? যে সিরাজউদ্দৌলার কথা বলছিলাম না, মানে একটু না একটু আমি এসে কানে ধরতেছি, এরপরে আরেকটা মানে আমি আগে কই বাবা বাবা কইছি, আব্বা কইছি, এটা কি কই এক মানে এই যে ভাইয়ের উপরে নিচ্ছে না। আমি কিন্তু পয়েন্টটা রাখছিলাম যে আমরা দুজনেই একটা রিক্সাওয়ালার মতো আজকে অভিনয় করতেছি, শরীয়ত মারিফত পালা গাইতেছি, সকালে আমরা দুজনে একই ঘরের ভাত। কথাটা আমি আগে বলছিলাম কিন্তু উনি কথাটা আবার বাইকআউট করছেন। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমরা দুজনেই রিক্সাওয়ালা, আমি ওনাকে একা রিক্সাওয়ালা বলি না।